চিকেন হাফ মুন পাই খুবই মজার একটি খাবার। এই খাবারটা যে খেয়েছে সে বলতে বাধ্য মুখ দিয়ে, ওয়াও কি মজার খাবার। আজকে এই মজার খাবারটাই আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর এর সবচেয়ে মজার পার্ট হলো এর ফিলিংটা। এখানে আমি 250 গ্রাম মুরগির বুকের মাংস ছোট ছোট কিউব করে কেটে সামান্য একটা আদা রসুন মেখে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি। মাংসের পানিটা মোটামুটি সামান্য টেনে আসলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেবেন পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেলে এতে সামান্য পরিমাণে গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়ে নেড়েচেড়ে নেবেন। আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ আমার ম্যাজিক গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশানোর পরে এই মিশ্রণের ভিতর 2 চা চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। হাফ মুন পায়ের ফিলিংটা এত বেশি মজা যে এই হাফ মুন পায়ের টেস্টটাই চেঞ্জ করে দেয়, এজন্য এটা খেতে আরো বেশি ভালো লাগে। ময়দাটা খুব ভালোভাবে মিশে গেলে এতে 1 কাপ পরিমাপে দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা দেওয়ার পরেই এই ফিলিংটার পুরো রূপটাই চেঞ্জ হয়ে যায়। দেখছেন কত ক্রিমি হয়েছে এটা, আর খেতেও অসম্ভব মজার। ফিলিংটা কিন্তু বেশি শুকিয়ে ফেলবেন না, হালকা একটু ক্রিমি থাকতে থাকতে নামিয়ে ঠান্ডা করে নেবেন। দেখুন কত ক্রিমি একটা ফিলিং হয়েছে, আমার তো এখন আবার দেখেই খেতে ইচ্ছে করছে। এখন হলো হাফ মুন পায়ের ডো বানানোর পালা। আমি এখানে 1 কাপ পানিতে 1 চা চামচ বাটার আর হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে 1 কাপ পরিমাপের ময়দা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব, ঠিক যেমন আমরা রুটির জন্য আটা তৈরি করি। এই ডোটা কিন্তু আপনারা যেভাবে রুটির ডো তৈরি করেন ঠিক ওই রকমই হবে। ডোটা নামিয়ে ঠান্ডা করে তারপরে এইভাবে একটা বোর্ডের উপরে নিয়ে মথে নিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের প্রিয়জনদের দেখানোর জন্য অবশ্যই আমার ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন। ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে বড় করে একটি রুটি বেলে নেবেন। একটা একটা করে রুটি বেলে হাফ মুন পাই বানাতে গেলে অনেক সময়ের ব্যাপার, এজন্য আমি বড় একটা রুটি বেলে তারপরে এরকম একটা গ্লাস দিয়ে কেটে নিই। এতে করে একসাথে অনেকগুলো রুটিও বানানো হয়ে যায় আর আমাদের সময়ও বেঁচে যায়। আর রুটিগুলো খুব বেশ গোল গোল হয়। এই দেখুন আমার অনেকগুলো রুটি বেলা হয়ে গিয়েছে। এখন এগুলো অ্যাসেম্বল করার পালা। পাই বানানোটা একেবারেই সহজ, অনেকটা পুলি পিঠার মতো। আপনারা পাই বানানোর সময় অবশ্যই পুরটা অল্প পরিমাণে দিবেন, তা না হলে কিন্তু ভাঁজ করতে সুবিধা হবে না, বের হয়ে যাবে। ভিডিওটা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। আপনাদের জন্য আমি আরেকটা বানিয়ে দেখে দিলাম। এই হাফ মুন পাইটা কিন্তু একটা ফ্রোজেন আইটেম। এটা আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে আপনারা ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। এতে করে অনেকদিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। শুধু ফ্রিজ থেকে বের করবেন আর খাবেন। আমি এখানে ময়দাটা খুব পাতলা করে গুলিয়ে নিয়েছি বাইন্ডিং এর জন্য। ময়দার গুলাতে গুলিয়ে বিস্কিটের গুঁড়োর ভিতর খুব ভালোভাবে কোট করে নিব। এভাবে সবগুলো কোট করে নিয়ে ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টা। ফ্রিজে আধা ঘন্টা রাখার পর তারপরে এগুলি ডুবো তেলে ভাজবেন। ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরে পাই ফিলিংগুলো তুলে নেবেন। এরপর পরিবেশন করুন গরম গরম পাই ফিলিং। আর আমি যে সসটা দিয়ে পরিবেশন করেছি এই মজাদার সসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।